রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় দগ্ধ ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কর্তৃপক্ষ বলছে, হাসপাতালটিতে চিকিৎসাধীন ৪৪ জনের মধ্যে ৩৭ জনই শিশু। তাদের সারিয়ে তুলতে পরামর্শ দিচ্ছেন সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় মারাত্মক দগ্ধ বোন নাজিয়ার পর মৃত্যুর মিছিলে নাম লিখিয়েছে ভাই নাফিও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এখনো যে ৬ মরদেহ শনাক্ত হয়নি তাদের পরিচয় শনাক্তে করা হবে ডিএনএ পরীক্ষা। বিভিন্ন হাসপাতালে আহতদের সংখ্যা ১৬৪ জন। তাদের মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন ৪৪ জন। যাদের দেখতে ছুটে আসছেন স্বজনরা। অপেক্ষা একটু ভালো খবরের। ফোনে যোগাযোগ আমাদের সাথে, বাচ্চার এখন অনেকটাই বার্ন হয়েছে, বাচ্চার এটুকুই পর্যন্ত জানি। এখন গেলেন আমরা ভিতরে ধরেন বুঝতে পারবো। ও আইসিইউতে আছে বর্তমানে। সর্বশেষ অবস্থা খুব খারাপ। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। সংবাদ সম্মেলনে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক তুলে ধরেন বর্তমান পরিস্থিতি। আমাদের ক্রিটিক্যাল ক্যাটাগরিতে মোট আছে ৮ জন, আমাদের সিভিয়ার ক্যাটাগরিতে আছে ১৩ জন এবং ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে আছে ২৩ জন। এই মুহূর্তে আমাদের রক্তের কোনো দরকার নাই, ওষুধ এবং স্যালাইন আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে। হাসপাতালটির পরিচালক জানান, ৪৮ ঘন্টার আগে রোগীদের দেশের বাইরে চিকিৎসার জন্য নেওয়া হবে কিনা তা বলা যাচ্ছে না। ভবিষ্যতে যদি এই বিষয়ে কেউ সুপরামর্শ আমাদের দিয়ে থাকেন এবং আমরা যদি মনে করি সেটা আমাদের রোগীদের জন্য ভালো হবে, ডেফিনেটলি এই ব্যাপারে আমরা মোটেই ইগোইস্টিক নই। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, তুরস্ক বা আসলে কোনো দেশের ক্ষেত্রে আমরা করব না। সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকরাও দগ্ধদের খোঁজ খবর রাখছেন বলেও জানান তিনি। আমাদের সঙ্গে যিনি কথা বলেছেন উনি মোটামুটিভাবে আমাদের মানে এই ব্যাপারটা নিয়ে উনি আগেও ওয়াকিবহাল ছিলেন। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।